কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে উঠেছি সকাল 6:30টায়, উঠে দুয়ারে জল দিয়ে ছেলের জন্য আজকে টিফিন করতে হয়নি। ছেলে 6:30টার মধ্যেই বেরিয়ে গেছে। ওই বিস্কুট দিয়েছি, বিস্কুট খাবে। তারপরে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে দাদাভাই ছিল, দাদাভাইকে চা করে দিলাম আর টোস্ট বিস্কুট এনে দিলাম। চা আর বিস্কুট খাওয়া হয়েছে। আর এখন কোনো টিফিন হয়নি। এবার দুপুরে রান্না করব কি সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, পাশে থেকে শুনতে থাকো। আজকে রান্না করব পোস্ত আলু লাল লাল করে কষা কষা করে ঝোল করব। যে আলু 5-6টা বড় বড় সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি। এক থালা আলু কেটে নিয়েছি। এটা সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেব, ধুয়ে রেখেছি। আর এটা আছে আদা আর কাঁচা লঙ্কা, এবং ঝাল ঝাল করে লাল লাল করে রান্না করব। আদা কাঁচা লঙ্কা আছে, আর এই দিকে পোস্তটা সবই দেবো। আর পোস্ত কাঁচা লঙ্কা আদা নিয়ে একসঙ্গে পেস্ট করে নেবো। আর যে কড়া বসিয়ে দিয়েছি, আলুটাকে প্রথমে আমি ভেজে নেব। দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম। আলুটাও দিয়ে দেবো। আমি আলুটাকে লাল লাল করে প্রথমে ভেজে নেবো। আর এদিকে পোস্ত কাঁচা আদা পেস্ট করে নেবো। আলু ভাজাটা বসিয়েছিলাম সাদা তেলে, হালকা হালকা লাল ভাজা হয়েছে। এবার আমি একটু হলুদ দেবো, হলুদ দিয়ে একটু ভেজে নেবো। হলুদ দিয়ে একটু ভেজে নেবো, তারপর সব মশলা দেবো। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে দেখছো, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সব মশলা দেবো। পোস্ত কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলা দেবো। প্রথমে 1 চামচ নুন দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদটা দিলাম না, হলুদটা আগেই দিয়েছিলাম। এবার আমি সব মশলা একসঙ্গে কষে নেবো আলুর সঙ্গে। কষার পরে পরিমাণ মতন জল দেবো। মশলা কষতে হলে আমি একসঙ্গে কষছি এখনও, আলুটা কষবো, তারপর পরিমাণ মতন জল দেবো। আলুটা সিদ্ধ হয়েই এসছে, অল্পই জল দেবো। আর একটু কষে নিই, জল দেবো। আলু সব মশলা কষানো হয়ে গেছে, আমি এবার জল দেবো। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম 1 বাটি, আর একটুখানি দেবো। আর নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেবো। নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখবো। একটু ঝোল শুকনো হলে না, আলু সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করবো না। এবার আমি চাপা দেবো। পোস্ত আলুর তরকাটা হয়ে গেছে, কষা কষা লাল লাল করে। আমি উপর দিকে সর্ষের তেল ছড়িয়ে দেবো, আর 4টে কাঁচা লঙ্কা কুচানো আছে, চিরা আছে, সেটা আমি দিয়ে দেবো। এই যে সর্ষের তেল নিয়েছি, এই তেলটা ভালো, এই তেল দেবো উপর দিয়ে একটু অল্প করে ছড়িয়ে, একটু নাড়াচাড়া করে দেবো। তেল দিয়ে আলু ভেজে নিয়েছি, এবার সরষের তেলটা দিলাম। সরষের তেলের একটু গন্ধ বার হবে, বেশ সেন্ট বার হবে, ভালো লাগবে খেতে। একদম মাখা মাখা করেছি পোস্ত আলুর তরকারিটা। আর ওপরে 4টে কাঁচা লঙ্কা জিরে আমি দিয়ে দেবো। আমার পোস্ত আলুর তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আমি। দুপুরে রান্না হয়ে গেছে, এখন বাজে দুপুর 1:45। রান্না হয়ে গেছে, হয়েছে সাদা ভাত, আর এটা হচ্ছে শ্যাবলা ফুল। আমি বেছে নিয়ে কুচিয়ে ধুয়ে কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন দিয়ে ভালো করে চটকে বেসন দিয়ে সাদা তেল দিয়ে আমি বড়া করেছি। আচ্ছা, হলুদ ছাড়া লাল লাল করে ভেজে নিয়েছি।
আর এই হচ্ছে পোস্ত আলু, একদম কষা কষা লাল লাল তরকারি। দেখছো ওপর দিয়ে একটা লেয়ার পড়ে গেছে কত সুন্দর, একদম মাখা মাখা করেছি, ঝোল রাখিনি। দেখছো দারুণ লাগবে, ওপর একটা লেয়ার পড়ছে কত সুন্দর। সরষের তেল লাস্টে দিয়েছিলাম, সেই ওপরের কালারটা কী সুন্দর এসছে। বন্ধুরা এই রান্না হয়েছে, এই খাবো আজকে। আর আমার ভিডিও দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো।